প্রত্যেকটা সিঙ্গারা দেখুন কত সুন্দরভাবে মচমচে হয়েছে, আর ভেতরের পুরটাও কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে। কোটিংটা দেওয়ার কারণে কিন্তু এই দানা দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে আছে। এই অংশগুলো কিন্তু ফাঁকা আছে, তো এইগুলোকে কিন্তু একটুখানি এইভাবে চিপে নিতে হবে, মানে এই পকেটগুলোকে। এই দেখুন ব্যাটারে চোবানোর পরে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, সবগুলো কিন্তু গায়ে কি সুন্দর লেগে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে আপনাদেরকে পকেট সিঙ্গারা বানিয়ে দেখাবো। বলতে পারেন এই পকেট সিঙ্গারাটা একদম একটা নতুন রেসিপি, তবে খেতে কিন্তু দারুণ হয় আর দেখতেও অসম্ভব সুন্দর। আর এই পকেট সিঙ্গারাটা বানানো কিন্তু ভীষণ সোজা, যে কেউ দেখলেই কিন্তু খুব সহজের মধ্যে বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপিটা আমি বানিয়ে নিই, আর আপনারাও কিন্তু দেখে নিন। তাহলে চলুন আর বেশি দেরি করছি না, আসুন। সবার প্রথমে উনুনটাকে জ্বালিয়ে নিলাম। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো উনুনের মধ্যে। এবার এই কড়ার মধ্যে এই বাটির 1.5 বাটি জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ জোয়ান। এবার জলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। জলটা হালকা গরম হয়ে গেছে, আর এখানে একটা বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজিটা এই জলের মধ্যে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু এরকম হালকা গরম জলেই দিতে হবে, বেশি গরম জলে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে দলা ধরে যাবে। এবার এই সুজির মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এবার সুজিটাকে জলের সাথে ফুটিয়ে খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো এই ডোটা এবার একটু ঠান্ডা হোক, ততক্ষণ চলুন পকেট সিঙ্গারের একটা পুর আমি তৈরি করে নিই। পুরটা তৈরি করার জন্য উনুনের ওপরে আবার কড়াইটা আমি বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। প্রথমেই ফোড়নে দিয়ে দেবো অল্প একটু হিং। এবার দিয়ে দেবো গোটা জিরে আর গোটা ধনে, দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নেবো আমি প্রথমে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে কুচি করে রাখা আদা, কুচি করে রাখা কাঁচা লঙ্কা, এগুলোকেও হালকা ভেজে নেব। এখন দিয়ে দেবো অল্প একটু কড়াইশুঁটি আর অল্প কিছুটা চীনাবাদাম, এগুলোকেও তেলে ভেজে নেবো হালকা করে। বন্ধুরা, এই পুরটা তৈরি করার জন্য আগে থেকে কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এই সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে। খুন্তিতে এইভাবে একটুখানি ভেঙে নেবো আলুগুলোকে। এখন এই আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন। এবার খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটাকে কিন্তু হাতে ভেঙেও দিতে পারেন, তবে এইভাবে খুন্তি দিয়েও কিন্তু তৈরি করে দিলে হয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু সুজি দিয়ে অনেক রকমের জিনিস বানিয়েই খাই, তবে আপনারা কখনো এরকম সুজি দিয়ে পকেট সিঙ্গারা বানিয়ে খাবেন বা কোনো বাচ্চাকে খাওয়াবেন, দেখবেন বারবার কিন্তু মানে ময়দার যে সিঙ্গারা পাওয়া যায় সেই সিঙ্গারা বাদ দিয়ে বারবার কিন্তু এই সিঙ্গারাটা বানিয়েই খাওয়াতে বলবে। খেতে কিন্তু দারুণ হয়। এখন পুরটা কিন্তু আমার হয়ে গেছে, আর দেখুন পুরের কালারটা কত সুন্দর এসছে। তো এবারে আমি নামানোর আগে এখানে আমি একদম ফ্রেশ ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই ধনেপাতাটাকে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। ধনেপাতাটা মেশাতেই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ চলেছে।
এরপর আগে থেকে যে সুজির ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার আমি মেখে নেবো। তো তার জন্য হাতে অল্প একটু সাদা তেল মেখে নেবো। বন্ধুরা এখনো কিন্তু সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে যায়নি পুরোপুরি, এখনো হালকা হালকা গরম আছে। তো এরকম হালকা গরম থাকতেই কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে। এবার এই ডোটাকে আমি দুটো সমান ভাগে ভাগ করে নেব। দিয়ে ডোটাকে এই পাথরের উপর রেখে খুব সুন্দরভাবে আমি একটু বেলে নেব। রুটিটাকে যে একদম পাতলা করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, একটু পাতলা বা একটু এরকম মোটাই কিন্তু রাখতে হবে। তো আমি কিন্তু বেলে নিয়েছি, এবার একটা ছুরি দিয়ে আমি চারদিকটা একটু কেটে নেবো সমানভাবে। চারদিকটা আমি কেটে নিয়েছি, এবার এই সাইডের এই অংশগুলোকে আমি তুলে নেব। এবার এই অংশটাকে আমি আরো 4টে ভাগ করে নেব একদম সমানভাবে। আমি 4টে ভাগ করে নিয়েছি। এবার এই 4 ভাগের 1 ভাগের মাঝখানে আমি দিয়ে দেবো আলুর পুর। তো এরকম আলুর পুর আমি গোল করে নিয়েছি, একদম মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে সাইড থেকে একটু তুলে নেব। দাঁড়ান, একটু সাইডে নিয়ে নিলাম। এবার এই দুদিক থেকে তুলে এই কোণটাকে জুড়ে নেব। এইভাবে একটু আঙুল দিয়ে আমি চিপে নিচ্ছি। এবার এই পাশেও কিন্তু সেম একইভাবে জুড়ে নিতে হবে। এখনো কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, দেখুন এই অংশগুলো কিন্তু ফাঁকা আছে। তো এইগুলোকে কিন্তু একটুখানি এইভাবে চিপে নিতে হবে, মানে এই পকেটগুলোকে। যেহেতু পকেট সিঙ্গারা বানানো কিন্তু ভীষণ সোজা, একটা বাচ্চাকেও কিন্তু একবার দেখিয়ে দিলে সেও কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখুন আমি কিন্তু একটা পকেট সিঙ্গারা তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এইভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব। তবে আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে দেখে নেবেন। দেখুন আরও একটা কিন্তু বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সমস্ত পকেট সিঙ্গারাগুলোকে শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এবার এই সিঙ্গারাগুলোকে আমি কোটিং দেব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি। তো এই চালের গুঁড়িটাকে প্রথমে আমি এই গামলির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের থিকনেসটা আমি ঠিক এরকমই রেখেছি। তো এবার আমি এগুলোকে নিয়ে চলে যাব উনুনের কাছে। বন্ধুরা এই পকেট সিঙ্গারাগুলোকে ভাজার জন্য আগে থেকে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এবার এই সিঙ্গারাগুলোকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই দেখুন ব্যাটারে চোবানোর পরে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, সবগুলো কিন্তু গায়ে কি সুন্দর লেগে গেছে। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, এরকম হালকা গরমেই কিন্তু দিতে হবে।
আর দেবো না। এবার সিঙ্গারাগুলোকে হালকা আছে একটু লাল লাল করে ভেজে নেব। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর সিঙ্গারাগুলোকে এর থেকে কিন্তু বেশি ভাজবো না। কালারটা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। কোটিংটা দেওয়ার কারণে কিন্তু এই দানা দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে আছে। তো এবার আমি এই সিঙ্গারাগুলোকে তুলে নেব। এর থেকে বেশি কালার করলাম না, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু কালার চলে আসবে। ঠিক একইভাবে বাকি সিঙ্গারাগুলোকেও আমি ভেজে নেব। আসলে কি বলুন তো বন্ধুরা, এখন শীতের বেলা মানেই কিন্তু ছোট। তো আর আমার ঘরে ছোট বাচ্চাও আছে, অনেকেই জানেন। তো যে কারণে ভিডিও করতে করতে হয় একটু লেট হয়ে যায়। বেশ কয়েকটা ভিডিওতে দেখবেন একটু অন্ধকারও হয়ে গেছে বিকালের দিকটায়, এই কারণেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়। বন্ধুরা, সমস্ত পকেট সিঙ্গারাগুলো ভাজার পরে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। উপরের এই যে মানে দানাগুলো, মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর তার উপর আজকে বিকাল থেকে আবার কারেন্টটাও চলে গেছে, যে কারণে একদম অন্ধকার হয়ে গেছে। তো আমি একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ওপরটা কত সুন্দর মচমচে হয়েছে। দেখুন একটা সিঙ্গারা আর একটার গায়ে ঘষলে কিন্তু একদম আওয়াজটা বুঝতেই পারছেন আশা করি। তো একটা সিঙ্গারা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। গরমও কিন্তু আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। একদম ধোয়া ওটা পুরো একদম সিঙ্গারা। দেখুন ভেতরেরটা একদম, প্রত্যেকটা সিঙ্গারা দেখুন কত সুন্দরভাবে মচমচে হয়েছে। আর ভেতরের পুরটাও কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে। একদম ধোঁয়া ওটা কিন্তু সিঙ্গারাটা। দারুণ হয়েছে, গরম গরম আরও বেশি ভালো লাগছে। তো আপনারা একবার হলেও কিন্তু এইভাবে বানাবেন, আর বানিয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তাহলে দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।